ভুবনেশ্বর যাওয়ার জন্য আমি হাওড়া স্টেশন চলে এসেছি। বন্দে ভারত 6টা 10-এ ছাড়বে 21 নম্বর প্ল্যাটফর্মে এবং যথারীতি ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। সো আমার কোচ ছিল C12। তো আমি যথা পজিশনে এসে দাঁড়িয়ে গেছি এবং আমাদের ট্রেন চলে এসেছে। বন্দে ভারতের গেট আপটা আগেও দেখেছি এবং অসাধারণ ভিতরের গেট আপটাও আজকে আমি দেখাবো এবং পুরো বন্দে ভারতের জার্নিতে কী খাবার দিল, কেমন লাগলো, পুরো জার্নিটা আপনারা আজকে দেখতে পাবেন। তো আমি আমার সিট নাম্বারে গিয়ে বসলাম এবং ভিতরের যে এত সুন্দর গেট আপটা, যেটা ইন্ডিগো ফ্লাইটের মতো দেখতে অনেকটা, তো মনে হবে না যে আপনি ট্রেনে যাচ্ছেন না ফ্লাইটে আছেন। তো খুব সুন্দর গেট আপটা, চারিদিকে বড় বড় উইন্ডো আছে, সো বাইরের দৃশ্য অসাধারণ দেখা যায়। আর আমার তো বরাবর উইন্ডো সিট ফেভারিট, তাই আমি উইন্ডো সিট বেছে নিয়েছিলাম, প্রেফারেবল দিয়েছিলাম উইন্ডো সিট। তো আমি যথারীতি ভুবনেশ্বরের জন্য ট্রেন রওনা দিচ্ছে। টয়লেট দু ধরনের আছে, ওয়েস্টার্ন টয়লেটও আছে, ইন্ডিয়ান টয়লেটও আছে। সো যার যেটা কমফোর্টেবল সে সেখানে যেতে পারেন। গেট আপটা সত্যি খুব অসাধারণ, বারবার আমার দেখে খুবই ভালো লাগছে। ইন্ডিয়ান রেলওয়ে ওয়েলকামস ইউ, আমাদেরকে ওয়েলকাম করলো এবং এরপরে যখন যাত্রা শুরু হবে তখন আমরা দেখতে পাবো বন্দে ভারতে কী কী খাবার দেয় বা কীভাবে আদর যত্ন করে। লাইট আছে এখানে পড়ার জন্য, রিডিং লাইট আছে একটা, খুব সুন্দর এখানে লাইট দেওয়া আছে। আমি চার্জারটা খুঁজে পাচ্ছিলাম না, অনেক কষ্টে পেলাম। সিটের নিচে, একদম সিটের নিচে চার্জার আছে, আপনি ফোন, মোবাইল, ল্যাপটপ চার্জ করতে পারেন। তো এখানে USB পোর্টও আছে, সো USB পোর্ট ডিরেক্টলি লাগিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারেন। তো চার্জের পোর্টটা পুরো সিটের নিচে আছে, প্রথম দিকে আমি খুঁজে পাইনি। প্রথমে একটা করে নিউজ পেপার দিয়ে দিল, যার যেটা পছন্দ, কেউ আনন্দবাজার নিতে পারেন, কেউ টেলিগ্রাফ নিতে পারেন, কেউ টাইমস অফ ইন্ডিয়া নিতে পারেন, যার যেটা পছন্দ। আর একটা 500 ml জলের বোতল, এটা দিয়ে শুরু করলো এবং বাইরের দৃশ্য দেখতে দেখতে অসাধারণ অভিজ্ঞতা আমি পেতে চলেছি বা নিতে চলেছি। পেপার পড়ছিলাম, জল খাচ্ছিলাম, কিন্তু আমি ওয়েট করছিলাম যে সকালে একটা চা হলে খুব ভালো হতো, কারণ চাটা দিয়ে দিনটা শুরু হলে, যদিও আমি স্টেশনে এসে চা খেয়েছিলাম, কিন্তু তাও যদি ট্রেনে চা পাওয়া যেত, বলতে না বলতে চা এসে হাজির হয়ে যায়। এবং বিস্কিটও দিয়েছে, দুটো বিস্কিট ছিল এবং তার সঙ্গে চা ছিল। তো চাটা আমি বানিয়ে নেব, কারণ এখানে গরম জল দিয়েছিল, তার সাথে মিল্ক পাউডার ছিল আর টি ব্যাগ ছিল, তো নিজে চাটা বানিয়ে নিতে হবে। সুগারও ছিল, তো সেইভাবে আপনাকে নিজের মতো করে চাটা বানিয়ে নিতে হবে। তো আমি চাটা বানাচ্ছিলাম, চাটা বানিয়ে আমি বাইরের দৃশ্য দেখলাম। খুব সুন্দর একটা নদী পেরোচ্ছি, ব্রহ্মা নদী সম্ভবত, আমার ঠিক জানা নেই, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা। তো অনেকগুলো নদী আমি ক্রস করলাম ভুবনেশ্বর যেতে। সো নদীর দৃশ্য দেখছিলাম আর চা বানাচ্ছিলাম। তো চাটা বানিয়ে আমি এবার চাটা পান করব এবং বাইরের দৃশ্য আবার আমি দেখছি। আর চা, সত্যি চায়ের সাথে বাইরের দৃশ্য একটা অপূর্ব অভিজ্ঞতা হচ্ছিল। বিস্কিটও দিয়েছে দুটো। তো তারপরে ভাবলাম যে এই চা বিস্কিট দিয়ে কি শেষ করে দেবে না কিছু দেবে। তো দেখলাম তারপরে খাবার চলে এসেছে, ব্রেকফাস্ট চলে এসেছে এবং ননভেজ ছিল আমার। সো ননভেজটা আমি ভাবছিলাম কী দেবে, একটু কিউরিসিটি ছিল যে ননভেজে কী দেবে। বাটার দিয়েছে একটা, সস দিয়েছে, আর এটা সম্ভবত ব্রেড, খুলে দেখব। আর একটা চোকো দিয়েছিল, আর এটা সম্ভবত বুঝতে পারছি না কী দেওয়া থাকবে, রুটি হতে পারে বা ননভেজ আইটেম বা কিছু, বুঝতে পারলাম না, খুলে দেখে বুঝতে পারবো কী দেওয়া আছে। সো একটু পরে খাওয়া শুরু করব, একটু দেখে নিচ্ছি কী কী। আচ্ছা, এটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছিল অ্যান্ড আচ্ছা অমলেট আছে নিচে, ওটাই আমি একটু ভাবছিলাম ননভেজে কী দেয়। আচ্ছা, একটা অমলেট, এই জন্য এটা ননভেজ, আর মটর কিছু, আর দুটো ব্রেড আছে। তো আমি একটা ব্রেড আমি সস দিয়ে, মানে জেলি দিয়ে খাবো, যেটা জেল দিয়েছিল সেটা খাবো, আর একটা আমি বাটার দিয়ে খাবো। আর সসগুলো আমি ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিয়েছি, ডিমের অমলেট নিয়েছি, এটার সঙ্গে আমি খাওয়া শুরু করেছি এবং বাইরের দৃশ্য দেখা শুরু হলো। ব্রেকফাস্টটা খাওয়ার পরই যেন মনে হচ্ছে একটু চায়ের চাহিদা চলে আসলো। আসলে চাটা পছন্দ করি, তো চাটা হলে আরও ভালো হতো। জানি না আর হয়তো দেবে না, কারণ একবার চা দিয়েছে, হয়তো আর দেবে না। ব্রেকফাস্টের পর আবার চা দেবে সেটা ঠিক বুঝতে পারলাম না। তো দেখা যাক, চাটা হলে কিন্তু খুব ভালো হয়। আমি অপেক্ষা করছি এবং আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছি যে কেউ যদি চাটা দিয়ে যায়। বলতে না বলতে দেখলাম চা দিয়ে গেলো, কিন্তু এবার চাটা একটু অন্য ধরনের, মানে চাটা পুরো মশলার মতো রেডিমেড একদম চা, গরম জলে চাটা ঘুলে দিলে হবে, মানে এর মধ্যেই দুধ, চিনি, চা পাতা সব কিছু মেশানো আছে। তো এটা খুব সুন্দর, ওনারা দিয়ে যাচ্ছিলেন এবং জাস্ট ঘুলে, আমাকে পরিমাণ মতো ঘুলে আমি এটা বানাতে পারবো।
বাড়ির দৃশ্যটা সত্যিই নানা রকম দৃশ্য দেখতে পাচ্ছি। আর এবার আমি চায়ের জন্য রেডি, আমি চাটা বানাবো। তার জন্য আমি জাস্ট খুলে গরম জলে ঢেলে দিলাম, গরম জলটা ওনারা দিয়ে গেলেন এবং গরম জলে এটা আমি ঢেলে দিলাম। ঢালার পরেই একটু নেড়ে নেবো, তাহলে পুরো একদম চা আমার রেডি। এবং চাটা টেস্টটা কেমন সেটা একটু দেখতে হবে, কারণ আগের চাটা খেলাম, এ চাটাও দেখবো কেমন। সেই টেস্টটা আমার চায়ের প্রচণ্ড মানে কী বলবো, চা পাগল আর কি। তো চাটা দেখে তো বেশ ভালোই লাগছে, গাঢ় একদম একটা হয়ে গেল। বাইরে একটা স্টেশন ক্রস করছি, প্রচণ্ড ফাস্ট যাচ্ছে, খুব কম স্টেশনেই দাঁড়াচ্ছে ট্রেনটা এবং প্রচণ্ড ফাস্ট এগিয়ে যাচ্ছে। তো গন্তব্যস্থলে চলে, চায়ের টেস্টটা অপূর্ব ছিল, অসাধারণ ছিল। আমি স্টেশনে নেমে গেলাম, আমি আমার গন্তব্যস্থলে